প্রবাসীদের সাথে বেইমানি করেন না আসিম নজরুল স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, প্লিজ। আপনারা ভিআইপি লাউঞ্জ করতেছেন প্রবাসীদের জন্য, প্রবাসীরা ভিআইপি লাউঞ্জ বোঝে না, বুঝতে পারছেন? প্রবাসীরা ভিআইপি খাবার বোঝে না। আপনারা বলতেছেন প্রবাসীরা ভিআইপি, পদ্মার আড়ালে আবার প্রবাসীদের কামলা বলতেছেন। তো এই যে প্রবাসী যারা কামলা না, এরা ভিআইপি খাবার বোঝে না, ভিআইপি লাউঞ্জ বোঝে না, এরা কীভাবে ইমিগ্রেশন ক্রস করতে হয় এটা ঠিক মতো বোঝে না। আমি কথাগুলো বলতেছি কম কষ্টে না। আপনি প্রবাসীদের জন্য ভিআইপি লাউঞ্জ করতেছেন এয়ারপোর্টে, আর একজন প্রবাসী তো এয়ারপোর্টে থাকে মাত্র 1 ঘন্টা। আপনি 1 ঘন্টা একজন প্রবাসী কী সুযোগ সুবিধা নিবে? যেখানে বছরের পর বছর, মাসের পর মাস থাকে, সেইখানে সংশোধন করেন। যেই সব দেশে প্রবাসী বেশি, সেই সব দেশে যে এম্বাসি আছে বাংলাদেশে, ওইখানে সংশোধন করেন, ওইখানেই ঝামেলা। যদি একটা ভাই পাসপোর্টের জন্য যায়, সেখানে হয়রানি। মালয়েশিয়াতে একটা ঘটনা দেখেন আপনারা। এখন থেকে আপনার 6 মাস আগে আমার বিশেষ আমি পাঠাবো না এখান থেকে। আমি কোনো কথা শুনবো না, আমার পাসপোর্ট দিতে হবে। আমি প্রবাসী। আমি দেখতে পারছেন, একটা ভাইয়ের বাবা হচ্ছে কোলন ক্যান্সার আক্রান্ত, সে দেশে আসবে, 6 মাস হয়েছে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে। এটা মালয়েশিয়ার ঘটনা, সে পাসপোর্ট দিচ্ছে না। আমি নিজে দেখছি মালয়েশিয়ার ঘটনা। আমি যখন 16-17 মালয়েশিয়াতে ছিলাম, আমি নিজে দেখছি যে মালয়েশিয়ার এম্বাসি সম্পূর্ণ কন্ট্রোল করে ছাত্রলীগ, যুবলীগের পোলাপান সম্পূর্ণ। একটা পাসপোর্ট হয়ে আসতে মানে রিনিউয়াল করতে কি 6 মাস লাগে? এই ছেলেটা 6 মাস ধরে ঘুরতেছে। তা আপনি ভিআইপি লাউঞ্জ দিয়ে কী করবেন? হ্যাঁ, আপনার যেই সব দেশে 57 জন, দুবাইতে 57 জন প্রবাসীকে গ্রেপ্তার করলো, কার ইন্ধনে করছিল? এই অ্যাম্বাসিডার জামাল, এই আওয়ামী লীগের দোসর। এই জামালের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়েছে? জামাল সেখানে সে অবস্থানে আছে। তা কিসের জন্য কাজ করতেছেন আপনারা? কিসের ভিআইপি দেখান প্রবাসীদের? প্রবাসীরাই ভিআইপি চায় না, প্রবাসীদেরকে ভিআইপি মাইপি দেখায় লাভ নাই। আপনারা এই সব জায়গায় সংশোধন করেন। একটা ভাই কেন 6 মাস ঘুরবে এম্বাসির দ্বারে দ্বারে ঘুরবে? হ্যাঁ, আসিম নজরুল স্যার আবার প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা নিচ্ছে, এটা করতেছে, এটা করতেছে। এইসব সুযোগ সুবিধার খেতাসিরি মেয়ে আপনার। হ্যাঁ, সুযোগ সুবিধা দেখাইতেছেন আপনি। প্রবাসীদের ভিআইপি লাউঞ্জের প্রয়োজন নেই, প্রবাসীদের যেখানে হেল্প করার প্রয়োজন আপনারা এমন সিস্টেম করেন, যদি কোনো প্রবাসী কোনো বাংলাদেশি অ্যাম্বাসিতে যায় কোনো মানে কোনো কাজের জন্য, তাদেরকে যেন একটু সহযোগিতা করে, তাদের প্রতি একটু নমনীয় হয়, হয়রানি যেন না করে। বাংলাদেশের থেকে প্রবাসে বেশি হয়রানির শিকার হয় বাংলাদেশিরা। ভাইরে মানে প্রবাসে যে বাংলাদেশি, ওদের গার্জিয়ানকে বলেন, ওদের গার্জিয়ানকে ওই দেশের অ্যাম্বাসিডর, বাংলাদেশি যে অ্যাম্বাসিডর, সে অ্যাম্বাসিডর তো কুত্তার মতো ব্যবহার করে ভাই। হ্যাঁ, আপনি এই সব জায়গায় সংশোধন নাই নেই, আপনি ভিআইপি লাউঞ্জ এয়ারপোর্টে এটা করতেছেন, ওটা করতেছেন, দেখায় তো লাভ নাই। আপনারা কেন ভুলে যাচ্ছেন? আপনারা যে চেয়ারে বসছেন, এই চেয়ারে বসানোর পিছে এই প্রবাসীদের অনেক অবদান। আপনারা কেন ভুলে যাচ্ছেন লাস্ট 4 মাসে প্রবাসীরা আপনাদেরকে কি পরিমাণ রেমিটেন্স দিছে? একটু হিসাব করে মিলাই নেন তো। শেখ হাসিনা কেন 2 হাত ধরে জোর করতেছিল যে প্রবাসীরা টাকা পাঠাও? পলক কেন 2 হাত জোর করতেছিল প্রবাসীদের টাকা পাঠাও? ভুলে গেছো? এই বিপ্লবের পিছিয়ে কি প্রবাসীদের অবদান নাই? 100% আছে। প্রবাসীদের সাথে কোনো রকম ফাইজলামি চলবে না। যেসব দেশে বাংলাদেশি বেশি থাকে, যেসব দেশে, সেই সব দেশে অ্যাম্বাসিতে পরিবর্তন আনতে হবে। অ্যাম্বাসিতে একজন বাংলাদেশি নাগরিক গেলে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তার প্রতি নমনীয় হইতে হবে, হয়রানি চলবে না। প্লিজ এই সব জায়গাতে মনোযোগ দেন। দেশটা টিকে আছে এখনও, কিন্তু সব সেক্টর ধ্বংস হয়ে গেছে। প্রবাসী কিন্তু টিকিয়ে রাখছে, প্রবাসী কিন্তু টাকা দিচ্ছে, বিগত সময়ের থেকে বেশি দিচ্ছে। সো প্রবাসীদের সাথে দুর্ব্যবহার করেন না প্লিজ, প্লিজ। প্রবাসীদের এই জিনিসটা দেখেন, ভিআইপি লাউঞ্জ ফাউঞ্জ দেখায় লাভ নাই।